আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই আছেন বাইন্যান্স ব্যবহার করেন, আবার অনেকেই আছেন ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেন, আবার অনেকেই আছেন বাইবিট ব্যবহার করেন, অনেকে আবার কয়েনবেস ব্যবহার করেন। মানে এক একজন এক এক এক্সচেঞ্জের আমরা ব্যবহার করি। এখন মনে করেন আপনার বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটের ইউএসডিটি নেওয়া লাগবে, অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে আনা লাগবে, অথবা পেয়ার থেকে বাইন্যান্সে, বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেট থেকে পেয়ারে, কয়েনবেস থেকে বাইন্যান্সে, বাইন্যান্স থেকে কয়েনবেসে, মানে হাবি জাবি। মানে সোজা কথায় একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে আপনার টাকা নেওয়া লাগবে, একটা এক্সচেঞ্জার থেকে আরেকটা এক্সচেঞ্জারে আপনার টাকা নেওয়া লাগবে, মানে ডলার নেওয়া লাগবে। তো এটা কিভাবে নেবেন, এই জিনিসটা অনেকে হেভিজিবি করে ফেলেন, মানে অনেকে পারেন না, অনেকের কাছে অনেক রিস্ক মনে হয়। আসলে খুব সহজেই কিন্তু একটা এক্সচেঞ্জার থেকে আরেকটা এক্সচেঞ্জারে আপনি খুব সহজে ডলার নিতে পারবেন। এই জন্য আপনার একটা সামান্য ফি কাটবে। তো চলুন সবকিছু দেখাই দেবো হাতে কলমে, যাতে করে ভবিষ্যতে আপনার কোনো এক্সচেঞ্জার থেকে কোনো এক্সচেঞ্জারে ডলার নিতে হইলে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থাকতে হয়, খুব সহজেই নিতে পারেন। দেখুন এখানে আমার বাইন্যান্স আছে এবং ট্রাস্ট ওয়ালেট আছে। তো আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে টাকা নিব, আবার বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে টাকা নিব। এইটা আসলে কিভাবে করব সেই জিনিসটাই আপনাদের দেখাবো। আপনারা চাইলে এর মাঝখানে বাইবিট আছে অথবা কয়েনবেজ আছে, যে কোনো এক্সচেঞ্জারে আপনি বাইন্যান্স থেকে কয়েনবেজে টাকা নিতে পারবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে কয়েনবেজে টাকা নিতে পারবেন, অথবা বাইবিট থেকে বাইন্যান্সে, বাইবিট থেকে ট্রাস্ট ওয়ালেটে, যে কোনোটাই আপনি ডলার নিতে পারবেন, কোনো সমস্যা নাই। খুব ইজিলি ভাবে নিতে পারবেন, শুধু একটা জিনিস বোঝা লাগবে কিভাবে নেবেন। তো চলেন সেটাই দেখাই। এজন্য আমি প্রথমে আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। দেখেন আমার ট্রাস্ট ওয়ালেটে $2 আছে সামান্য। সো আমি কি করব, মনে করেন বাইন্যান্স থেকে আমার ট্রাস্ট ওয়ালেটে ডলার নেওয়া লাগবে। এখন আমি কি করব, এই জন্য আমার বাইন্যান্সে ইউএসডিটি TRC20 নেটওয়ার্কে টাকা আছে মনে করেন। মানে সোজা কথা আপনার ট্রাস্ট ওয়ালেটে টাকা দরকার হচ্ছে, মানে ডলার দরকার হচ্ছে ইউএসডিটি TRC20 নেটওয়ার্কে। এই জন্য কি করবেন, সবার উপরে এখানে সার্চ দিবেন ইউএসডিটি। সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন অনেকগুলো ইউএসডিটি চলে আসছে। তো ইউএসডিটি TRC20 নেটওয়ার্কে যদি আপনি টাকা আনতে চান, ডলার আনতে চান, তাহলে ট্রোন নেটওয়ার্কে আনতে হবে। এই যে দেখেন এখানে এই যে ট্রোন নেটওয়ার্ক আছে, এখানে আবার ইথিরিয়াম নেটওয়ার্ক আছে, এখানে আবার সোলোনা নেটওয়ার্ক আছে। তো এগুলো এক একটা নেটওয়ার্ক, আবার এক একটা নেটওয়ার্কে এক একটা ফি কাটে। এখানে আবার বাইন্যান্স চেঞ্জ, স্মার্ট চেইন নেটওয়ার্ক আছে। তো আমি এখানে মনে করেন ট্রোন নেটওয়ার্কে ডলার আনবো, এখানে এই জন্য তাহলে সিলেক্ট করে দেব এই যে ট্রোনের উপরে। তারপর এখানে সিলেক্ট করে রিসিভে ক্লিক করব, করার পর এইখান থেকে কপিতে নিয়ে যাব। কপি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার বাইন্যান্সে। বাইন্যান্সের এখানে ফান্ডিং অপশনে দেখেন আমার $15 আছে। তো এখানেতে আমি উইথড্র করব, ইউএসডিটি সিলেক্ট করব, ক্রিপ্টো নেটওয়ার্কে সিলেক্ট করব সবার উপরেরটা। এখান থেকে আমি পেস্ট করে দিব এবং এখান থেকে সিলেক্ট করব নেটওয়ার্ক TRC ট্রোন। এখান থেকে আমি অ্যামাউন্ট দিব $15 নিব আমি। সো $15 দিব। তো আমার যে ট্রাস্ট ওয়ালেট ডলার যাবে $14 যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে দেখাচ্ছি, $1 আমার লস হয়ে গেল আর কি। তো কনফার্ম ক্লিক করে দিব। পাস কি যেটা যার সেটা দিয়ে দিবেন। সো আমি বাইন্যান্স থেকে কনফার্ম দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে আমার দেওয়া। এখান থেকে বাইন্যান্স থেকে আমি $15 দিলাম, এর মানে হচ্ছে $14 ওখানে গিয়ে পৌঁছাবে। তাহলে আমি যদি ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, আর এখান থেকে যদি ট্রাস্ট ওয়ালেটে যাব, আর এখান থেকে পিন দিয়ে দিলাম। দেখেন আমি যদি একটু রিলোড দিই, এখন রিলোড দিলাম, এখনও আসে নাই, চলে আসছে। দেখেন এই যে $14 আমার এখানে চলে আসছে, এই যে ইউএসডিটি ট্রোন নেটওয়ার্কে এই যে $14 চলে আসছে। সো এখন মনে করেন আপনার কাজ শেষ। এখন আপনার আবার দরকার হয়েছে এই যে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে এই ডলারটা নিয়ে যাবেন। তো সেইটা কিভাবে নেবেন, এর জন্য এই ইউএসডিটি TRC20 ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করবেন এবং বাইন্যান্স থেকে ডিপোজিটের TRC20 নেটওয়ার্কটা নেবেন। তো এখান থেকে আমি চলে যাব, দেখেন এখানে ফান্ডিং অপশনে চলে আসছি। এরপর ডিপোজিটে ক্লিক করব, আর এখানে সার্চ দিব হচ্ছে ইউএসডিটি। এই যে সার্চ দিলাম, এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে দিব ট্রোন নেটওয়ার্ক, মানে TRC20, এখানে সিলেক্ট করে দিলাম। এই যে অ্যাড্রেসটা চলে আসছে, কপি করে নিলাম। দেন আমি চলে যাব আমার ট্রাস্ট ওয়ালেটে। এখান থেকে আমি এটা পেস্ট করে দিব, এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেটে পেস্ট করে দিব। এখানে ম্যাক্স ক্লিক করে দিব, ম্যাক্স আমার $14 আছে। এবার নেক্সট ক্লিক করব। কিন্তু একটা ঝামেলা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ট্রাস্ট ওয়ালেট দিয়ে যখন এই যে TRC20 নেটওয়ার্কে আপনি ডলার পাঠাতে যাবেন কাউকে, একটা গ্যাস টোকেন, গ্যাস ফি আপনার প্রয়োজন হবে। দেখেন এখানে
ট্রাস্ট ওয়ালেটে কত গ্যাস টোকেন গ্যাস ফি কাটতেছে $1.37। এটা হচ্ছে মানে 13 TRX। তারা এখানে TRX হচ্ছে নেটওয়ার্ক ফি হিসেবে কাটে, এই যে নেটওয়ার্ক ফি হিসেবে এই যে দেখেন TRX কাটতেছে। সো এখানে আপনার অবশ্যই TRX থাকা লাগবে, অন্যথায় কিন্তু আপনি এই যে দেখেন আমার এখানে কি বলতেছে, দেখেন আমিও পারবো না, দেখেন এখানে যে আমার 13 TRX থাকা লাগবে, আর এখানে আমার কি দেখাচ্ছে আমার TRX নাই। দেন এখন আমার কি করতে হবে দেখি, আমার TRX আছে মাত্র 5, কিন্তু আমার লাগবে 13 TRX। দেখেন এখন এই ডলারটা যদি আমি আবার আমার বাইন্যান্সে নিতে চাই, এই জন্য আমার TRX লাগবে, এই জন্য 13 TRX আমার হচ্ছে খরচ হবে, কিন্তু আমার আছে 5 TRX। এখন আমার কি করতে হবে, এই TRX আমার বাইন্যান্স থেকে আবার ট্রাস্ট ওয়ালেটে আনতে হবে। এখন আমি রিসিভে ক্লিক করব আর এখান থেকে কপি করে নিব। এটা হচ্ছে শুধু TRX টোকেন। এরপর আমি বাইন্যান্সে চলে আসলাম আর এখানে দেখেন আমার $31 আছে। তো আমি এখন TRX টোকেন কিনবো, এই জন্য এই মার্কেটে ক্লিক করবেন। এখান থেকে এই যে মার্কেট আছে, এই মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন TRX। তো TRX লিখে আমি সার্চ দেই, দিলে এখানে দেখতে পারবেন এই যে USDT TRX 20, মানে আমি USDTর মাধ্যমে TRX কিনবো, সরি 20 নাই, TRX কিনবো। সো এখন আমি এই যে TRX USDT ক্লিক করলাম, এখন বাইতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিমিটে ক্লিক করে মার্কেট করে দিব। এরপর এখান থেকে আমি এই টোটালের জায়গায় ক্লিক করব, আমি $10 TRX কিনতে চাই, তো বাই TRX ক্লিক করব। এবার আমি আবার ওয়ালেটে চলে যাব। এখন আমি যদি রিলোড দেই, দেখেন আমি 98টা TRX কিনে ফেলছি $10 দিয়ে। তো এখন আমি কি করব, উইথড্র দিব TRX। তো এখানে উইথড্রতে ক্লিক করব। এখানে এই যে দেখেন এই যে TRX, এই TRX এর উপরে ক্লিক করব, TRX। তো এখান থেকে TRX এ ক্লিক করব, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে যেটা কপি করছিলাম যে অ্যাড্রেসটা, সেটা এখানে দিয়ে দিব। তো এখানে আবার কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিব। দেন এখানে দেখেন নেটওয়ার্ক সিলেক্ট করব TRC20, কারণ এটা এমনিতেই ট্রোন। তারপর এখান থেকে মিনিমাম 15টা পাঠাইতে হবে আমার বাইন্যান্সে, সরি ট্রাস্ট ওয়ালেটেতে। তো আমি 15টা পাঠাবো। দেখেন $1.52, দেন উইথড্র, দেন কনফার্ম সিলেক্ট করে দিব। দেন এখান থেকে 15 পাঠাইছি, মানে ওখানে যাবে 14, $1 হচ্ছে চার্জ কাটে। দেন এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পর আমি যদি আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাই এবং এখন দেখি কতটা TRX আছে, ব্যাক চলে আসব, রিলোড দিব। এখানে 1-2 সেকেন্ড সময় লাগে কিছু, কারণ ওই যে এই দেখেন প্লাস চলে আসছে মনে হয়। এখন আমি যদি এখানে যাই একদম হোমে চলে আসি, তাহলে রিলোড দেই। হ্যাঁ দেখেন এই যে চলে আসছে TRX, আমার 19 TRX আছে আর USDT আছে 14। তো এখন কি করতে হবে, আমি USDT নিতে চাইতেছি, এই জন্য সেন্টে ক্লিক করব। আর এই বাইন্যান্স থেকে চলে যাব আমি আবার ডিপোজিট অপশনে। এখান থেকে ডিপোজিট অপশনে যাব আর এখানে সার্চ দিব USDT, এই যে USDT নেটওয়ার্ক দিব TRC20। এখান থেকে এটা কপি করে নিব, এখান থেকে আবার চলে যাব আমি ট্রাস্ট ওয়ালেটে, পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব এবং নেক্সটে ক্লিক করে দিব, মানে $14 আমি নিয়ে যাব। তো নেক্সট ক্লিক করব। এখন দেখেন এখানে আমার নেক্সট আরেকটা অপশন আসবে, আগে কিন্তু আসছিল না, সাদা হয়েছিল। দেন অপেক্ষা করি একটু, দেখেন এখানে এই যে কনফার্মেশনের একটা জিনিস চলে আসছে, যে কনফার্ম দিতে বলতেছে আমাকে, এই জিনিসটা কিন্তু প্রথমে আসে নাই। দেন আমি এখান থেকে কনফার্ম ক্লিক করব, আপনার যে পিন সেই পিনটা দিয়ে দিবেন। দেন এখান থেকে চলে যাবে, আমার কোথায় আসবে, দেন প্রসেসিং হচ্ছে এবং বাইন্যান্সে এই ডলারটা চলে যাবে। দেন এখান থেকে অলরেডি কেটে নিয়ে গেছে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে। এখন আমি যদি যাই বাইন্যান্সে, এখন যদি দেখি ডলার আসছে কিনা, 31.4 আছে, দেখেন এই যে আমার $43 হয়ে গেছে। সো এইভাবে করে বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে আপনারা ডলার খুব অনায়াসেই লেনদেন করতে পারবেন। এবং এই সেম প্রসেস ফলো করে আপনি বাইন্যান্স থেকে কয়েনবেজে, কয়েনবেজ থেকে বাইন্যান্সে, বাইন্যান্স থেকে বিটকোতে এবং বাইবিটে, বাইবিট থেকে বাইন্যান্সে, সবগুলা এক্সচেঞ্জারেই আপনি ডলার নিতে পারবেন এবং দিতে পারবেন সেম ওয়ে ফলো করে। সো এই ভিডিওটা যদি বেশি ফাস্ট মনে হয় আপনার কাছে, আরেকবার কষ্ট করে দেখেন, আশা করি বুঝে যাবেন। একবার বুঝে গেলে যে কোনো জায়গায় আপনি ডলার পাঠান, ডলার আনেন, সেম সিস্টেম। তো আশা করি এই ভিডিও থেকেও আপনাদের কিছু শিখাতে পেরেছি। যদি কিছু শিখতে পারেন
অবশ্যই আমার সাথে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এর পরবর্তী ভিডিও কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।